নমস্কার বন্ধুরা, আমি শ্রাবন্তী। আপনাদের সবাইকে জানাই গ্রিন রুম গার্ডেনে স্বাগত। বন্ধুরা, আজকে টাইটেল আর থাম্বনেল থেকে বুঝতেই পেরেছেন যে আজকে আমার ভিডিও বিষয়বস্তু হচ্ছে পেয়ারা গাছ নিয়ে। কেন আমাদের এই পেয়ারা গাছে এই সময় কিন্তু ফুল এসে গেছে। বন্ধুরা, আপনাদের কাছেও কি ফুল এসছে? আর যদি না এসে থাকে, এমন কোন জিনিস আমরা স্প্রে করব যাতে করে প্রচুর পরিমাণে আমাদের ফুল এসে যাবে? আমরা জানি অধিকাংশ আমাদের বর্ষাকালে কি হয়, পেয়ারা থেকে কি হয়, পেয়ারাতে পোকা লেগে যায়, পেয়ারা পচে যায়। আমরা কিভাবে কি যত্ন পরিচর্যা নেবো যাতে করে সেই পেয়ারা যাতে না পচে? কেন আমাদের এই যে ফুলগুলো এখন এসছে, এই ফুল থেকে যে ফল সেট হবে, সেই ফলটা তৈরি হতে হতে কিন্তু প্রায় বর্ষা নেমে আসবে। আর সেই সময় আমরা অনেকেই সমস্যা থাকে, অনেক বাগানেই সমস্যা থাকে যে আমাদের পেয়ারাগুলো পচে যায়, নষ্ট হয়ে যায়, পোকা লেগে যায়। সেই সমস্ত জিনিস থেকে আমরা কিভাবে বাঁচতে পারবো, কিভাবে আমাদের ফলটাকে সুন্দরভাবে তৈরি করতে পারবো, আজকে সেই নিয়ে ভিডিও। বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না, অবশ্যই আপনাদের উপকারে। আর বন্ধুরা, প্রথম যে পয়েন্ট, সে পয়েন্টে আসি যে আপনাদের যে সমস্ত গাছে ফুল এখনও পর্যন্ত আসেনি, তারা কি করবেন? এই সময় আমাদের পেয়ারা গাছে কিন্তু ফুল আসার একটা মোক্ষম টাইম। আর এই সময় আমরা খুব সহজেই কিন্তু গাছে ফুল নিয়ে আসতে পারি। আপনাদের যাদের গাছে এখনও পর্যন্ত ফুলের দেখা পাননি, আপনারা এই সময় বুস্টার 2 প্লানোফিক্স মিরাকুলাম যে কোনো একটা পিজিআর এই সময় আপনারা গাছে কিন্তু স্প্রে করুন। পাশাপাশি একটা পটাশিয়ামযুক্ত খাবার, যেখানে আমরা সবাই জানি 0050 আইদার হচ্ছে 05234, এই পটাশিয়ামযুক্ত খাবার আর আমাদের একটা পিজিআর অবশ্যই কিন্তু স্প্রে করতে হবে। তবেই কিন্তু আমরা প্রচুর পরিমাণে গাছ ভরিয়ে কিন্তু ফুল নিয়ে আসতে পারবো। কেন আমাদের সবাই আমরা জানি কি না, এই সময় কিন্তু আমাদের পেয়ারা গাছে ফুল আসে। আমাদের সারা বছরই পেয়ারা হতেই থাকে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাঁটে গাঁটে কিন্তু ফুল এসছে এবং ফুল ফুটে কিন্তু ফলও কিন্তু ধরা শুরু হয়ে গেছে। আমাদের সারা বছরই কম বেশি পেয়ারা হতে থাকে, কিন্তু আমরা বর্ষাকালে অধিকাংশ পেয়ারা কিন্তু পাই। আমাদের ফেব্রুয়ারি মাস থেকেই ফুল আসা কিন্তু গাছে শুরু হয়ে যায়। ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এই 3টে মাসেই কিন্তু আমাদের গাছ ভরে ফুল চলে আসে। আপনাদের এখনও যাদের গাছে ফুল এখনও পর্যন্ত আসেনি, ফুলের দেখা পাননি, তারা অবশ্যই বুস্টার 2 স্প্রে করবেন। 1 লিটার জলে 1 ফোঁটা দিয়ে 15 দিন অন্তর 2বার স্প্রে করবেন। আর যদি আপনারা মিরাকুলাম দেন তাহলে 25 ফোঁটা দেবেন 1 লিটার জলে। যদি আপনারা প্লানোফিক্স দেন তাহলে 4 থেকে 5 ফোঁটা 1 লিটার জলে দিয়ে 15 দিন অন্তর 2বার আপনারা গাছে স্প্রে করবেন। পাশাপাশি আপনারা একটা পটাশিয়ামযুক্ত যে সার আমাদের 05234 কিংবা 0050, এটাও আপনারা প্রত্যেক 15 দিন অন্তর করে আপনারা স্প্রে করে যান। পাশাপাশি আমাদের মাটিতেও কিন্তু পটাশিয়ামযুক্ত খাবার, তার সঙ্গে ক্যালসিয়াম নাইট্রেট, ম্যাগনেসিয়াম সালফেট আর আমাদের কিছুটা হিউমিক অ্যাসিড মিশিয়ে মাটিতে প্রদান করতে হবে। বন্ধুরা, আপনারা এই খাবারটা যদি প্রয়োগ করেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আপনাদের গাছ ভরে কিন্তু ফুল চলে আসবে। 2 নম্বর পয়েন্টে আসি। আমরা প্রত্যেকেই জানি, আমাদের যাদের পেয়ারা গাছ রয়েছে বাগানে, তারা সকলেই জানে কি যে আমাদের পুরনো ডালে কিন্তু ফুল আসে না, আমাদের সবসময় নতুন ডালে কিন্তু ফুল আসে। সেই জন্য আমরা কিন্তু এই সময় হালকাভাবে কিন্তু গাছ প্রুনিং করব। কেন আমরা যদি গাছের প্রুনিং করতে পারি, গাছের মাথাগুলো যদি ছেটে দিতে পারি, তাহলে আমাদের এই যে নতুন নতুন ডালগুলো বেরোবে। আর যখনই নতুন ডাল বেরোবে তখনই কিন্তু আমাদের ফুলের কুড়ি নিয়ে আসবে। সেই জন্য প্রুনিং করাটাও কিন্তু খুবই জরুরি। আপনারা মোটা যে সমস্ত ডাল, সেই মোটা ডালগুলো কিন্তু প্রুনিং করবেন না। যেগুলো পাতলা ডাল অনেকটা বেড়ে গেছে, সে সমস্ত ডাল আপনারা প্রুনিং করে দেবেন। দেওয়ার পরে দেখবেন ছোট ছোট ব্রাঞ্চ বেরোবে, সেখান থেকে অসংখ্য পরিমাণে কিন্তু ফুলের কুঁড়ি আসবে। পাশাপাশি আমাদের কিন্তু এই সময় জলের ব্যবস্থাটাকেও কিন্তু ঠিকঠাক রাখতে হবে। মাটি কিন্তু কোনো অবস্থা শুকাতে দিলে চলবে না, আবার অতিরিক্ত জল ঢেলে মাটি ব্যাচ ব্যাচ করে রাখলেও কিন্তু চলবে না। এখানে মাটি কিন্তু ময়েশ্চারটাকে মেনটেন করতে হবে। কেন আমাদের এই সময় গাছের বৃদ্ধি ঘটবে, বৃদ্ধির জন্য আমাদের কিন্তু জল অত্যাবশ্যক। কেন জল ছাড়া মাটিতে আমরা যাই খাবার দিই না কেন, গাছ কিন্তু সঠিকভাবে গ্রহণ করতে পারবে না। সেই জন্য জলটাকে আমরা সঠিক পরিমাণে দেবো, যাতে করে গাছ সুন্দরভাবে খাওয়ার
খাবারটাকে যেন গ্রহণ করতে পারে, পাশাপাশি নিজের শরীর স্বাস্থ্যটাকে যেন বাড়াতে পারে, বৃদ্ধি ঘটাতে পারে এবং বৃদ্ধির পাশাপাশি যেন প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসতে পারে। এই 3টে টিপস বন্ধুরা ফুল আনার জন্য অবশ্যই আমাদের কিন্তু মানতে হবে। বন্ধুরা এবার আসি 4 নাম্বার পয়েন্টে। আপনাদের অনেকের গাছের সমস্যা থাকে পাতা পুড়ে যাওয়ার সমস্যা। এই পাতা পুড়ে যাওয়ার সমস্যা হচ্ছে সাধারণত আমাদের মাটি যদি শিকড়ের সমস্যা দেখা দেয় তবে কিন্তু আমাদের এই পাতা পুড়ে যাওয়ার সমস্যা হয়। সেক্ষেত্রেও কিন্তু আমাদের সহজে ফুল আসতে চায় না, ফুল আসলেও তা ঝরে পড়ে এবং ফলের কোয়ালিটি কিন্তু খুবই খারাপ হয়। সেই জন্য আমাদের কিন্তু মাটিটাকে কিন্তু শোধন করতে হবে, শিকড়ের কিন্তু এখানে শিকড়টাকে ঠিক করতে হবে। তার জন্য দরকার হচ্ছে রিপোর্টিং করা। আপনাদের যাদের পাতা পুড়ে যাওয়ার খুবই সমস্যা দেখা দিয়েছে গাছে, এই সময় আপনারা গাছটাকে রিপোর্টিং করে ফেলুন। গাছটাকে তুলবেন, তুলে ভালো মাটি তৈরি করে সেখানে রিপোর্টিং করে দিবেন। আর পাশাপাশি আপনারা ট্রাইকোডার্মা ভিরিডি মাটির সঙ্গে মিশাবেন, যাতে আমাদের যে ছত্রাকের আক্রমণ ঘটে সেই ছত্রাকের আক্রমণ থেকে গাছ যাতে মুক্ত হতে পারে। কেন পাতা পুড়ে যাওয়ার এই সমস্যা থাকলেও আমাদের গাছে কিন্তু ফুল আসতে চায় না। এই জন্য আমাদের কিন্তু শিকড়ের যে অসুবিধা, যে সমস্যা দেখা দিয়েছে সেই সমস্যা কিন্তু সমাধান করতে হবে। এবারে বন্ধুরা আসি সেটা হচ্ছে যে আমাদের যে বর্ষাকালে যে ফলগুলো হবে, আমাদের এই যে ফুলগুলো এসছে এই ফুলগুলো ফোটাও কিন্তু শুরু হয়ে গেছে এবং ছোট ছোট গুটি ধরাও কিন্তু শুরু হয়ে গেছে। আর এই সমস্ত ফলগুলো আমাদের ম্যাচিওর হতে হতে কিন্তু বর্ষা নেমে আসবে। যে বর্ষাকালে কেন আমাদের পেয়ারা পচে যায়, এর কারণ হচ্ছে দুটি কারণ সাধারণত আমাদের পেয়ারাগুলো কিন্তু পচে যেতে আমরা লক্ষ্য করি। সেটা আমাদের বুঝতে হবে যে কারণটা কি। এখানে যদি আপনারা দেখেন যে পেয়ারা যেটা হয়েছে, সেই পেয়ারা যদি তলার দিক থেকে যদি পচা শুরু করে একটা টাইমে পেয়ারাটা ফেটে গেল, পড়ে গেল, সেটা একটি কারণে হয়। সেখানে আমাদের বুঝতে হবে আমাদের ক্যালসিয়ামের ঘাটতি রয়েছে। সেই ক্যালসিয়ামের ঘাটতি বা ছত্রাকের আক্রমণজনিত কারণে কিন্তু সেই জিনিসটা ঘটে থাকে। আর দ্বিতীয় যে কারণটি হচ্ছে সেটা হচ্ছে কি পোকামাকড়ের আক্রমণ। একটা সময় দেখা যায় ভেতরে হয়তো ফল ছিদ্রকারী মাছি, সে সময় আমাদের পোকামাকড়ের আক্রমণ কিন্তু প্রচুর মাত্রায় কিন্তু ঘটে। বন্ধুরা এই ফলগুলো যখন আপনাদের দেখবেন একটু বড় হয়ে যাবে, সেই সময় কিন্তু প্রথম কাজ হবে এই সমস্ত ফলগুলোকে ব্যাগিং করে দেওয়া। কেন আমাদের ফল ছিদ্রকারী যে মাছি থাকে তা কী করেন, আমাদের ফলের উপরে বসে ফলটাকে ছিদ্র করে ফেলে, সেখান থেকে লাভা প্রবেশ করায়, ফলে সেখান থেকে ফলটা কিন্তু পোকা হয়ে যায়, নষ্ট হয়ে যায়, পচে যায়। সেই জন্য আমাদের সবথেকে ভালো উপায় যেটা হচ্ছে ফলটা একটু বড় হলেই কিন্তু আমাদের ফলটাকে ব্যাগিং করতে হবে। এছাড়া আমরা এখানে একটা কীটনাশক প্রয়োগ করব। এখানে সাইফারমেথ্রিন গ্রুপের প্রফেক্ট সুপার বা কাকা 3টা, আপনাদের কাছে যে কোনো কীটনাশক থাকুন না কেন আপনারা সেই কীটনাশক গাছে কিন্তু প্রয়োগ করবেন। তাতে করে আমাদের কীটপতঙ্গের আক্রমণটা কিন্তু কম ঘটবে। এই সমস্যাটাকে আমাদের দূর করতে গেলে যদি আমরা দেখি যে ক্যালসিয়ামের ঘাটতি হয়েছে, তাহলে কিন্তু আমাদের ক্যালসিয়াম যুক্ত যে জিনিসটা সেটা হচ্ছে ক্যালসিয়াম নাইট্রেট আমরা এখানে দিতে পারি। তার সঙ্গে ডিমের খোসা আমরা প্রয়োগ করতে পারি। এখানে চুন ভেজানো যে জল সেটাও আমরা কিন্তু প্রয়োগ করতে পারি মাটিতে। তাতে করে আমাদের এই সমস্যাটা যেরকম থাকবে না। আর এখানে কপারযুক্ত ফাঙ্গিসাইড অ্যামিস্টার টপ সেটা আপনারা প্রয়োগ করবেন। তাতে করে আপনাদের এই যে ক্যালসিয়ামের যে ঘাটতি হোক বা আমাদের ফাঙ্গাসজনিত যে কারণে ফলটা পচে যায়, এই সমস্যা কিন্তু আমাদের গাছে আর থাকবে না। আর যেটা আমাদের ফেরোমন ট্যাপ, সেই ফেরোমন ট্যাপ আমরা গাছে লাগিয়ে রাখবো। আমরা এই দুইভাবে কিন্তু গাছের যে ফল সেগুলো বর্ষাকাল থেকে কিন্তু অনেকটাই বাঁচিয়ে রাখতে পারি, যাতে আমাদের ফল যাতে নষ্ট না হয়, ফলের কোয়ালিটি যেন সুন্দর হয়, ভালো হয়। বন্ধুরা এইভাবে কিন্তু যত্ন নিতে হবে, এইভাবে পরিচর্যা কিন্তু করতে। আমাদের পেয়ারা গাছে অতিরিক্ত পরিচর্যা কিন্তু লাগে না। এখন আমরা এই সময় গাছে মাটিতে খাবার প্রয়োগ করব, অবশ্যই পটাশিয়ামযুক্ত খাবারটা বেশি দেবো। পাশাপাশি তার সঙ্গে আমাদের কিছু জৈব সার থাকবে। এখানে আপনারা হাড় গুঁড়ো, আপনাদের যেরকম টব সেই টব অনুপাতে হাড় গুঁড়ো, সিম চাচা, লেদার মিল এগুলো নেবেন 2 চামচ করে। তার সঙ্গে 1 মুঠো নেবেন ভার্মি কম্পোস্ট বা কাউডাং কম্পোস্ট। তার সঙ্গে লাল পটাশ, মাটিতে যখন আপনারা দেবেন তখন দেবেন লাল পটাশ। এই লাল পটাশ নেবেন 1 চামচ, ম্যাগনেসিয়াম সালফেট হবে 1 চামচ। এটা দিয়ে আপনারা প্রত্যেক মাসে একবার করে গাছের গোড়ায় কিন্তু প্রয়োগ করুন। আর উপর থেকে আমরা পটাশিয়াম যেটা সার 0050 সেটা আমরা স্প্রে করব। আর এই সময় আমরা এটা কিন্তু
ভিজিয়ে স্প্রে করব। তাতে করে দেখবেন প্রচুর মাত্রায় ফুল আসবে, ফুলের কোয়ালিটি ভালো হবে, ফল সুন্দরভাবে দাঁড়াবে এবং সেই ফল কিন্তু নষ্ট হবে না। বন্ধুরা, আজকের এই ছিল প্রতিবেদনটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। তাহলে আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।